বন্ধুরা, আপনারা যারা ডিম খান ঠিকই, কিন্তু ডিমের খোসাগুলো ফেলে দেন। আসলে দেখেন, ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে কত কিছু করা যায়। এই যে যা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডিমের খোসা। এই ডিমের খোসা থেকেই এইগুলো হয়েছে। এটা কিভাবে হয়েছে একটু বলি। আগে প্রথমে হচ্ছে এই ডিমের খোসাগুলো কি করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করার পরে এগুলোকে একটু মানে ফ্রেশ করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। করার পরে রোদে শুকাতে দেওয়া হয়েছে। রোদে শুকাতে দিলে এই খোসাগুলো অনেক মসমসের মতো হয়ে যায়। তো তারপরে কি করা হয়, একটু এই লাঠি দিয়ে অথবা যে কোনো একটা কিছু দিয়ে, দণ্ড দিয়ে এই রকম গুঁড়ো করে নেওয়া হয়। গুঁড়ো করার পরে কি করতে হয় সেটা আমি একটু বলতেছি। করার পরে আমরা বাড়িতে বা বাসায় ছাদের উপরে যে টপে যে গাছগুলো লাগাই, কিংবা শখের যে গাছগুলো লাগানো হয়, সেই গাছের গোড়ায় অনেক সময় আমরা সার সারের বিকল্প হিসেবে যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি তাহলে অনেক কাজে লাগে, এবং সারের সম্পূর্ণ বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এটা খুবই উপকারী এবং গাছকে খুব দ্রুত সতেজ এবং সজীব রাখতে পারে। আর খুবই খুব গাছকে বাড়িয়ে তোলে। আরও একটা জিনিস দেখাচ্ছি, আপনারা যে কালো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এটাকে অনেকে গোবর বলতে পারেন, জৈব সার। কিন্তু আসলে আপনারা যা ভাবছেন বা দেখছেন, এই গোবর বা গোবর জাতীয় কোনো জৈব সার না। জৈব সার হতে পারে, কিন্তু এটা হচ্ছে একদম আমরা যে দোকানে চা পান করি, সেই চায়ের যে ফেলে দেওয়া যে অংশটা, পাতি ব্যবহৃত পাতি যেটা, সেই পাতিগুলো সংগ্রহ করে এইগুলো আবার শুকাতে দেওয়া হয়েছে। এই শুকাতে দেওয়ার পরে কি করা হবে, এইগুলো এবং এইগুলো, এই দুইটা আবার মিক্সড করে, একত্রিত করে অথবা আলাদা আলাদা করেও গাছের গোড়ায় দিয়ে আমরা কি করতে পারি, এগুলো সার হিসাবে ব্যবহার করতে পারি। আর এই সারটা কিন্তু গাছের জন্য এতটাই উপযুক্ত, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর এই কাজটাই করতেছি আমরা দুইজন বন্ধু, পলাশ আর হচ্ছে আমি আছিস, সহযোগিতায় অল্প একটুতে। মূলত মূল ভূমিকাটা ওরই। আর এইগুলো যাবে আমাদের অনেক দূরে, ফরিদপুর থেকে আমাদের বাংলাদেশের এই প্রান্ত ও প্রান্তে চলে যায়। আপনাদের যদি প্রয়োজন না হয়, আপনারা নিজেরা সংগ্রহ করবেন, আমাদেরকে বলতে হবে না, নিজ দায়িত্বে কাজ করবেন, সমস্যা নেই। আপনারা নিজ দায়িত্বে ফলাফলগুলো পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আর ডিমের খোসা এবং চায়ের পাতির জন্য শুভকামনা রইল। এদের কল্যাণ হোক, কল্যাণ কাজে ব্যয় হোক। ধন্যবাদ, টাটা।